ফেসবুক, ইউটিউব বলেন যেখানে শুধুমাত্র বুবলি, শাকিব খান, দেব, শুভশ্রীময়। তো হ্যালো গাইস, আমিও কিছু কথা বলতে চাচ্ছি। আমি আজকে শাকিব খানের যে ইউটিউব চ্যানেলে আসলে আমি একটা দেখেছিলাম। ও গতবারের বীরের জন্মদিনের ছবি আপলোড করেছে এবং কি বীরের এখন যে আমেরিকাতে ঘুরতেছে ওই ছবিগুলো আপলোড পোস্ট করেছে আর কি। কিন্তু আমি আব্রাহামের কোনো পোস্ট দেখে নাই। আমি ওখানে কমেন্টও করেছি, কই আব্রাহামের পোস্ট তো দেখতেছি না। অনেকেই বলছে তাই তো, অনেকেই বলছে দেখেন না প্রোফাইলে গিয়ে। হ্যাঁ, ফেসবুক পেজে কিন্তু ওনার আছে, কিন্তু উনি কখনো ইউটিউবে আমি দেখি নাই আর কি আব্রাহামের সাথে ফটোগুলো এইগুলো। যাক, তারপরেও বলতেছি আমি যেহেতু 2023 সালে অপবিশ্বাস, শাকিব খান, আব্রাহাম ওরা কিন্তু আমেরিকায় গিয়েছিল, তাই না? তারপরেও কিন্তু তখন কিন্তু এইরকম ক্লোজভাবে অপবিশ্বাস এবং আব্রাহামের সাথে কিন্তু শাকিব খান ছবি তুলে নেয়। যদি শাকিব খান যদি পারতো ওইভাবে কি ছবি তুলতে পারতো না? কারণ অপবিশ্বাসের সাথে যেহেতু তার সম্পর্ক নাই, আর বুবলির সাথেও বলে তার সম্পর্ক নাই, তাহলে বুবলির সাথে যদি সম্পর্ক না থাকে একদম জোরাজোরি একদম হাতে ধরাধরি করে এগুলো ফটো তোলার কোনো মানে হলো? অবশ্যই তো আমরা পাবলিকরা এগুলো বলবো, আমরা তো কি বলে বলতেই থাকবো, কারণ আমাদের পাবলিক থেকে টাকা কামানোর অভ্যাস, টাকা কামাইতেই হবে, ভিউজ কামাইতে হবে। আপনারা তো ভাইরাল মানুষ, আপনারা তো সুপারস্টার, অবশ্যই আমরা আপনাদের ব্যাপারে কথা বলবো। আর যখন আমরা পাবলিকরা যখন কোনো কিছু কথা বলি তখন সবাই বলে ওই পাইছে এখন শাকিব খানের ইয়া ভাইরাল টপিক পাইছে, এখন সবাই টাকা ইনকাম করতেছে, ডলার ইনকাম করতেছে। ভাই, আপনারাই তো ওই ব্যবস্থাগুলো করে দেন ভাই। আপনারা যদি এই ব্যবস্থাগুলো করে না দিতেন তাহলে তো আমরা কখনো আপনাদের নিয়ে কথা বলতাম না। তাহলে আমাদের কি দোষ? এখন বলেন, আপনি নিজেই বলেন। আপনি যখন অপবিশ্বাস আব্রাহামের সাথে যে কোনো জায়গায় যান, অপবিশ্বাসের সাথে তো আপনি ছবিও তুলেন না, একসাথে পাশাপাশি বসে ছবিও তুলেন না, অপবিশ্বাসের সাথে একটা গাড়িতে একটা সিটে বসেন না। আর বুবলির সাথে যদি আপনার সম্পর্ক না থাকে তাহলে আপনি বুবলির সাথে এত দৌড়াদৌড়ি এত গলাগলি করে ছবি তোলার মানে কি, তাই না? তো আপনি যেরকম অপবিশ্বাসের সাথে যেরকম আমেরিকায় যখন যেভাবে খেতেছিলেন, ঠিক তেমনি যদি আপনি বুবলির সাথে করতেন তাহলে মানুষ এত আপনাকে নিচে নামাতো না, আপনার ব্যক্তিত্ব নিয়ে কথা বলতো না। কারণ আপনি আপনার ব্যক্তিত্বকে কিন্তু নষ্ট করতেছেন মিস্টার সাকিব খান। আপনি বলতেছেন যে আপনার অপবিশ্বাসের সাথে ডিভোর্স হয়ে গেছে, বুবলির সাথে ডিভোর্স হয়ে গিয়েছে। তাহলে ভাই, ডিভোর্স এখন কি বন্ধু হয়ে গেছেন আপনি বুবলির সাথে? তাহলে অপবিশ্বাসের সাথে কি আপনার বন্ধু নাই? তাহলে এত সাকিব সাকিব করে আপনার দুই বউ, আপনার দুই প্রাক্তন, তাহলে আপনি কোনো কিছু খুলে বলেন না কেন? সেটা তো আপনারই দোষ, তাই না? তো সুপারস্টার যতই হন না কেন ভাই, যতই মেগাস্টার হন না কেন, আপনার ব্যক্তিত্ব যদি পরিষ্কার না থাকে কোনো কিছু সম্মান পাবে না কারোর থেকে, বুঝছেন? সো ভালো থাকবেন সবাই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট।